অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত একটা খরগোশ আর কচ্ছপ। তারা দুজনে বন্ধু ছিল, কিন্তু খরগোশটা কচ্ছপকে খুবই হিংসে করত, কারণ কচ্ছপের বুদ্ধি ছিল খুবই প্রখর। বনের সব পশু পাখিদের কাছে খরগোশের বুদ্ধি বেশি আর শক্তি বেশি, সেটা প্রমাণ করার জন্য একদিন খরগোশ কচ্ছপের বাড়ি গেল আর কচ্ছপকে বলল তারা দুজনে একটা দৌড়ের প্রতিযোগিতা করবে। যে জিতবে তাকেই সবচেয়ে বেশি বুদ্ধিমতী প্রাণী হিসেবে গণনা করা হবে। কচ্ছপও তাতে রাজি হয়ে যায়। তারপরে তারা দুজনে দৌড় প্রতিযোগিতা শুরু করে। দৌড় প্রতিযোগিতায় খরগোশটা দৌড়ে দৌড়ে বড় বড় লাফ দিয়ে কচ্ছপের আগে আগে চলে যাচ্ছিল। খরগোশটা মনে মনে খুবই খুশি হচ্ছিল আর কচ্ছপটাকে হিংসে করছিল। সে ভাবছিল যে আমি অনেক দৌড় পারি আর কচ্ছপটা আস্তে আস্তে ধীরে গতিতে যায়, ও আমার সাথে কখনোই পারবে না। খরগোশ যত দৌড়ে দৌড়া সম্ভব দৌড়তে থাকে। সে কচ্ছপের আগে আগে যেতে থাকে আর কচ্ছপটা তার পেছনে পেছনে। অনেক দূর গিয়ে খরগোশটা ভাবলো যে কচ্ছপ তো অনেক ধীরে ধীরে দৌড়ে, ও আমার সাথে কোনো মতেই পারবে না, আমি বরং এখানে একটু জিরিয়ে নিই। তারপর কচ্ছপ যখন আসবে তখন আমি ওর আগে আরেকটা দৌড় দিয়ে চলে যাব। তখন খরগোশটা বিশ্রাম নিচ্ছিল গাছের নিচে। তখনই সেখান দিয়ে কচ্ছপ চলে যায় আর কচ্ছপটা জয়ী হয়ে যায়। খরগোশটা নিজেকে মনে মনে অনেক চালাক ভেবেছিল, তাই খরগোশের এই পরিণতি হলো। নিজেকে বেশি চালাক ভাবলে এরকমই হয়। সব সময় বড় আর অন্য প্রাণীকে ছোট করে দেখা কোনোভাবেই ঠিক না। সবাই যার যার স্থান থেকে ঠিক আছে।